সেই দিনকে যখন ঘটনাটা ঘটে শনিবার দিন ছিল, শনিবার দিন সকাল 7টা, মানে এ আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গে খেলা করছিল। আমি কাজে যাওয়ার আগে এ আমার কাছেই ছিল, ও চলে এসেছিল 6টার সময় আমার কাছে। তা তোমাদেরকে বলি, এবার বলি মানে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি হয়েছে। এই যে টোটোটা দাঁড়িয়ে আছে দেখছো, ওইভাবেই ওই টোটোটা কিন্তু দাঁড়িয়ে আছে ওখানটায়। আর এ ছিল তোমার, চলো কাছে নিয়ে যায়, এ কিন্তু এইখানটায় দাঁড়িয়ে ছিল, ভয় করছে। এইখানটায় এই ফাঁকটাতে দাঁড়িয়ে ছিল। নাই এইখানে নিচে নেমে আমি চাবিটা অন করেছি। আর আমার এই যে গাড়ির এক্সেলেটার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এক্সেলেটার দেখতে পাচ্ছ, এইদিকে একটা অন্যরকম দেখো, ওইদিকে একটা অন্যরকম, মানে এই দিকেরটা সেম এই দিকটা ছিল, এটা চেঞ্জ করা হয়েছে, এটা দাদা এনে দিয়ে চেঞ্জ করেছে। তা মানে নিচে থেকে এইখান থেকে অন করে দিয়েছি, আর ও কিন্তু ওই সাইডে ছিল, আর গাড়ি মানে স্পিড নিয়ে নিয়েছে। আর আমি এখানটা বুকে করে গাড়িটাকে ধরে রেখেছি। আর আমি বলছি যে চেঁচাতে লেগে গেছি, ও দেখি মানে আমার চেঁচানি দেখে ও কিন্তু সাইড হয়ে যায়। মানে আমি ওই 10 সেকেন্ড কিংবা 12 সেকেন্ডের মতো গাড়িটাকে আটকে রেখেছিলাম, তা ও কিন্তু সাইড হয়ে যায়। তা সাইড না হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না, যা ঘটনা ঘটে যেত। তা যাই হোক, ঈশ্বর আছে, সত্যি আছে। তা ও সরে যায়, যেই দেখেছি সরে গেছে, আমি কিন্তু গাড়িটা এখান থেকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর গাড়িটা দেখছি এত পিসার, নতুন ব্যাটারি লাগানো আছে, মানে গাড়িটা সেকেন্ডের মধ্যে মানে এত পিক আপ ধরে নিয়েছে, আমাকে এখান থেকে মানে নিয়ে গিয়ে গাড়িটা আমাকে এইখানে মারে। ওইখান থেকে গাড়িটা আমাকে নিয়ে এসে এইখানে মারে, আর আমি এখানে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাই। তা তখনকার একটুখানি ভিডিও আমার কাছে আছে, আমি উপরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। দেখো, মানে ওই 7 থেকে 8 সেকেন্ডের মতো একটা ভিডিও আমার কাছে আছে। ওখান থেকে গাড়িটা কিন্তু এখানে নিয়ে আসে আমাকে, মানে এত জোরে আমাকে ধাক্কা মারে, আমি এখানেই অজ্ঞান হয়ে যাই, এর নিচেতে পড়ে যাই। তোমাদেরকে এই দিকটাও দেখাচ্ছি আমি, পাঁচিরটা গাঁথনি ফেটে গেছে, এই যে ফেটে গেছে, দেখেছো? এই যে ফেটে গেছে, এই যে ফেটে গেছে। এই দেখো ছেড়ে গেছে এগুলো। এবার চলো তোমাদেরকে গাড়িটা দেখাই। গাড়িটা তোমার হেডলাইটে এগুলো সব ভেঙে গিয়েছে, এই যে বেঁধে রেখে দিয়েছে, দাদা বেঁধেছে। এই যে এইখানটা বিকে গিয়েছিল, এই সিটের এইখানটা। আর দেখাই, এই দেখো এগুলো সব ছুঁড়ে আছে, এই যে ছুঁড়ে আছে, এই যে এখানে লেগেছে, ঘুষেছে, এই যে এই লুকিং গ্লাসটা ভেঙে গিয়েছে, এটা আঠা দিয়ে লাগানো আছে। এই যে এগুলো সব ছড়ে গেছে, এই যে দাগ, এই দেখো এখানটা ড্যাম হয়ে ভেঙে ঢুকে গিয়েছিল। তারপরে এই দেখো নিচে এগুলো দেখো ঘষা লেগে গিয়ে বিকে গেছে, যেগুলো এই যে এটা তোমার একটু ব্যান্ড হয়ে গেছে, এটা সেটে ছিল না, সেটে গেছে, যেগুলো ধাক্কা লেগেছে দিয়ে। হেডলাইটটাকে ঠিক করতে হবে, এই যেখানে তারপর সব খুলে পড়ে আছে, এগুলোকে সব ঠিক করতে হবে। যে মানে আমাকে দূর থেকে দেখে বাবা করে মানে কাছে চলে যেত, টোটোতে চাপতো, হরেন দিত, হরেন বাজাতো, সে আজকে দেখবে বাবা চাপো, তুমি চাপো, না বেশ না বাবা, না মানে টোটোতে চাপবে না। এই যে এই জায়গাটা, এই সেম জায়গায় টোটোটাকে আমি দাঁড় করিয়ে
সকাল 7টা বাজে কাজে বেরোবো। হ্যাঁ, দিয়ে চাবিটা নিয়ে, আরো 4-5টা বাচ্চা ছিল এখানে, হ্যাঁ, তা বেরোবো। তা চাবিটা দিয়েছি আর দেখছি গাড়িটা এরকম স্পিড নিয়ে নিয়েছে। মানে ওই 10-12 সেকেন্ডের মতো আমি বুকে করে আটকে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আর আটকাতে পারিনি। মানে ওই যে আমি 10-12 সেকেন্ড বুকে করে আটকে রেখেছিলাম, করে কৃপায়, ঈশ্বরের কৃপায় কিন্তু ও সরে যায়। সরে গিয়ে মানে ও যেই দেখেছি যে একটু সরে গেছে, আমি কিন্তু গাড়িটা যে পিসার দিয়ে আমি গাড়িটাকে ধরে রেখেছিলাম, গাড়িটাকে কিন্তু আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর গাড়িটা ওইখান থেকে আমাকে নিয়ে এই দেওয়ালে মারে। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। এখানে ডাক্তারবাবু 4টে ওষুধ লিখেছে। তা ওষুধগুলো তোমার আমি কিনি নাই, আমার কাছে পয়সা ছিল না। আর আর পারছি না, এবার আমাকে বেরোতে হবে। মানে আস্তে আস্তে আমি কাজ করতে পারবো, তা আমাকে করতেও হবে। আমি একদিন না কাজ করলে পরের দিন আমাকে ভাবতে হয়, সে জায়গায় আমি আর পারছি না নিতে। তা আমাকে কাজ করতে হবে। আমি তোমাদেরকে বলি যে আমি 4টে কাজ করি। এক বাড়িতে গরু ছাগল, এ বাড়িতে যেটা হয় সামান্য কাজ, এটা করি। আবার তোমার স্কুল বাস চালাই। সকালে ভোর 4টের সময় উঠি, মা বেটাতে উঠি, মাও আমার সাথে উঠে। মা বেটাতে উঠে ভোর 4টের সময় উঠে তোমার 4:30-র মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে স্কুল বাস বের করে বাচ্চাদেরকে তুলে স্কুলে ছেড়ে দিই। তারপরে যে বাকি টাইমটা আছে স্কুলে ছুটি হওয়ার পর্যন্ত, সেই টাইমটা টোটোটাকে নিয়ে গিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার পর আবার তোমার টোটোটাকে রেখে দিয়ে বাচ্চাগুলোকে আবার বাড়িতে দিয়ে দিই, পৌঁছে দিই। তারপরে আবার টোটোটাকে চালাই, তারপর আবার ভিডিও বানাই, ভিডিও বানিয়ে তারপরে বাড়ি ফিরে আসি। তাই এই আমার কাজ। একসঙ্গে আমি 4টে কাজ সারাদিনের মধ্যে করি। তা এখন সবগুলোই বন্ধ আছে, সে শনিবার থেকে বন্ধ আছে। তা আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে আমার এখানটা, এই নিচেটা পুরো গর্ত হয়ে আছে। মানে ওই যে টোটোর যে তোমাদের দেখাচ্ছি, ওই যে সিটের নিচে যে কোনাটা রয়েছে, ওটা মানে আমাকে ধাক্কা মেরে আমি যখন পড়ে যাই তখন ওইটা ওখানে লেগে যায়। তা আমি তখন ওই বাচ্চাটার কথা পুরো ভেবে যাচ্ছি যে কি হয়েছে ওর। হ্যাঁ, তারপরে মানে আমি উঠি, মানে আমার জ্ঞান ফিরে, তখন দেখি বাচ্চাটাকে। তারপরে আমাকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। তা থেকে আমি এনি টাইম সব সময় বাচ্চাদের দেখলে বাচ্চাদের কাছে যাই, তাদেরকে মানে কাছে নিয়ে আসি, খেলা করি বাচ্চাদের সঙ্গে। মানে ওই আর কি বাচ্চাগিরির মতো কাজ করি। তা এগুলো আমার ভালো লাগে করতে। আর সবসময় আমার বাড়িতে এনি টাইম তোমার 6 থেকে 7টা বাচ্চা থাকে পাড়ার, আমার ঘরের পাড়ার বাচ্চারা সব আমার কাছে এসে থাকে। এই যে টোটো গাড়িটা দেখছো, এই টোটো গাড়িটাতে তোমার মাঝে মাঝে বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে যায়। সেই 7টা, 7:30, 8টার দিকে বাড়ি ঢুকি। তা যাই হোক, এই নিয়ে অনেকবার বকাবকিও খেয়েছি। তা ভালো লাগে। তা বাড়ির লোকজন যারা আছে, বাচ্চার বাড়ির লোকজন, মা বাবা কাকা জেঠা ঠাম্মা দিদা, এরা যদি শুনে নেয় যে বাহাদুরের সঙ্গে গেছে, তা পুরো সেফ একদম, জানে না যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না। বাকিগুলো সব ঠিক করে নেবো আমি আস্তে আস্তে। যে এটা তো ওরা আঠা দিয়ে লাগিয়ে রেখেছে, এটা পুরো ভেঙে গিয়েছে, এগুলো সব এটা বিকে এইদিকে হয়ে গেছিল। ওই যে গলিটাতে ঢুকে গেছিল মুখটা। আর ওই গলিটা যদি সমান থাকতো তাহলে গাড়িটা অনেক ক্ষতি হয়ে যেত, ভেঙে যেত। যাই হোক, আমিও ঠিক আছি, গাড়িও ঠিক আছে, আর বাচ্চাটাও ঠিক আছে। বাচ্চাটা এখন এসে যায়, দেখো এই এই দেখেছে বাচ্চাটা, দেখো এই। তাহলে বলো, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম? আমি কোনোদিন ক্ষমা করতে পারতাম না। মানে আমি নিজে শেষ হয়ে যেতাম। আমার 12 ঘন্টা কি 24 ঘন্টা কাটতো না। মানে
এতটা টাইম আমার কাছে থাকে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, চলো এবার এই গাড়িটাকে নিয়ে আমি বেরোবো, কারণ আমি আর পাচ্ছি না। আরেকবার দেখা, এই যে এইখান থেকে এরকম ভরে অন করেছি, আর এটা ডাইরেক্ট ছিল, এক্সেলারেটর ডাইরেক্ট ছিল, আর এইভাবে ধরে রেখেছিলাম, এইভাবে ধরে রেখেছিলাম। যাই হোক, বেশিক্ষণ ধরে রাখতে পারিনি, আর বাচ্চাটা ছিল বলে তোমার ছেড়েও দিতে পারিনি। এখানে মিটিং হচ্ছে, বলা বলি করছে। যাই হোক, কাজ তো করতেই হবে, নাহলে হবে না। দেখো বাচ্চা পাটি, ঠিক আছে, দেখবে বাচ্চা পাটি ডাক করতে চলে আসবে। এ বাচ্চা পাটি, কাম কাম কাম, এখানে এখানে তাদের সবাই 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 কাম কাম কাম। আরে বাবা রে বাবা, আস্তে 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 বাবা। কি করছো তোমরা এখানে? হ্যাঁ, নাম বলো তোমার। অর্ক। তোমার নাম? তোমার নাম? সুদীপ। যাও খেলা করো, যাও। না না, আস্তে, কিন্তু লেগে যায় না, ঠিক আছে, রিল্যাক্স। খুব খুশি, টাটা। নয় কি, এ তুই এখানে, তুই এখানে, তুই এখানে আবার তোকে ডাকছি কিন্তু আমি। এখানে আয়, আয়, নামটা তো বলে দিবি একবার, আয় 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 আয়। ভুলভাল বলছিস তুই, বল। একে চন্দ্রটা বল। একে চন্দ্র, দুইয়ে ঋতু, তো শোন, হ্যালো, সন্ধ্যেবেলায় চলে আসবি আমার বাড়ি, আমি শিখিয়ে দেবো নামটা। পড়তে আসছিস, পড়তে? তাহলে বল, বল দেখি, বল। হ্যাঁ, আমার এক পাড়ার ভাই গাড়িটা সবে নিয়ে এসছে। এ বাচ্চা বাটি, দেখো বাচ্চা বাটি সব বসে আছে। এ বাচ্চা বাটি, দাদা গাড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে তো? চলো, ওয়েলকাম। সেফ ড্রাইভ, সেফ লাইফ, ওকে, ঠিকঠাক চালাও। হ্যাঁ, চলো চালাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চলো চলো বাচ্চা বাটি, খেলা করবো তোমার সাথে, চলো, কাম কাম, চলো আস্তে আস্তে। দেখছো বাদু কাকা, আরে না না, হ্যাঁ বলো। এই দেখি, সুদীপ করবে দেখি, চলো। আরে না না গো, আরে ও হাততালি 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 হাততালি, জোরছে, চলো। হ্যাঁ, বাস সাইকেল আছে, বাচ্চাবাটি সব এদিক ওদিক লুকিয়ে আছে। বাচ্চাবাটি রেডি? গান চালাচ্ছি, চলো ডিজে। কি বলো এগুলো?
রাম বেড়া। এই বেড়ার লেজগুলো বড় বড় না? বেশ, চুপ করে বসে থাকো। এই দেখো, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কোনগুলা সেইগুলা মেটেগুলা। নাও নাও, যাও চলে যাও বাড়ি। টাটা বাচ্চা বেটি, চলো টাটা, চলো কাল দেখা হবে। বাড়ি চলে যাও। এখন বাজে তোমার 9:32। এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি, এই ওষুধগুলোকে খাবো। আর তার আগে তোমার এই যে শিরা ফাটা কাটা যেগুলো আসে, এগুলোতে মানে গরম জলে ড্রেসিং করে মলম দেবো। আর তোমাদেরকে একটা কথা বলি যে আমার পকেটে সেদিনকে একটা ফোন ছিল, রিয়েলমি C15। আজ থেকে 2 বছর আগে আমি ফোনটা কিনেছিলাম। আর সেই ফোনটা ভেঙে চুরচুর হয়ে যায়। তা ফোনটা দোকানে দেওয়া আছে ঠিক করতে। তোমার ফোনটা ঠিক করতে 1500 থেকে 1600 টাকা মতো খরচা পড়বে। ওটা আমি পরে ঠিক করে নেবো, দেওয়া আছে দোকানে। যাই হোক, তা আমি ওই হসপিটালে শুয়ে শুয়ে শুধু ভেবে গেছি, তোমাদের ভালোবাসা একদম কোনো কথা হবে না বস, তোমাদের ভালোবাসা কোনো কথা হবে না। বেশি কিছু বলবো না। তা আমাকে ভোর 4টের সময় উঠতে হবে, আমাকে কাজে যেতেই হবে, বুঝতে তো সবই পারছো। যাই হোক, স্কুল বাস চালাই, একটু ভোরে ভোরে যেতে হয়, ভোরে ভোরে যাবো, ফাঁকা টাইম। হ্যাঁ, নিজের শরীরে খেয়াল রেখে, আস্তে আস্তে, একদম কোনো তাড়াহুড়ো না, উঠোউঠি না, যাবো। তা চলো, বেশি কিছু বলে দিলাম, যদি বেশি কিছু বলে থাকি তা বেশি কিছুই বলি নাই। তোমাদের যে ভালোবাসা, একদম কোনো কথা হবে না বস। তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো না, কোনো কথা হবে না, সত্যি তাই। আমি ভিডিও বানাই আর নাই বানাই, আমার ইউটিউব চ্যানেল থাকুক আর নাই থাকুক, আমি মানুষের পাশে সারা জীবন থেকে যাব। এই আপনজন সারা জীবন থেকে যাবে, যতদিন বাঁচবে। হ্যাঁ চলো, বেশি কিছু বলে থাকি ভুল, তার সরি, ক্ষমা করে দিও। আর চলো, বেশি কিছু বলবো না, টাটা, বাই।